কালকে আপনার বেটির মোবাইলটা নেবেন আর চেক করবেন, যদি 100-র নিচে নাম্বার থেকে যায় তো আমাকে ফোন লাগবে। এখন 20 বছর বয়স, জোয়ানি পার হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছেন না, তার কারণ মাস্টার আসে না, মুলবির সঙ্গে দিলে তো ব্যাগের ঝোলা ঘাড়ি করতে হবে, বিয়ে দিচ্ছেন না। আল্লাহর বান্দা, ও মা ও বান্দি শুনে যান, আপনার মেয়ের যদি মোবাইলে নাম্বার থাকা জরুরি মনে করেন তো একটা মেয়ে বাইরে যেতেই পারে, প্রয়োজনে যেতেই পারে, ওই মেয়েটার কাছে থাকতে পারে কার নাম্বার? বাপের নাম্বার, বড় ভাইয়ের নাম্বার, মায়ের নাম্বার, এই কয়েকটা নাম্বার জরুরি। কিন্তু বন্ধুর নাম থাকা, বন্ধুর নাম্বার থাকা মোবাইলে জরুরি। এখানে যতটি বাপ আছে কালকে আপনার বেটির মোবাইলটা নেবেন আর চেক করবেন, যদি 100-র নিচে নাম্বার থেকে যায় তো আমাকে ফোন লাগাবেন। বন্ধু আব্বাজান, কিসের জীবন করছেন? নবী মোহাম্মদকে নবী পেয়ে গেছেন, কপাল খুলে গিয়েছে, কিন্তু নবী মোহাম্মদকে আজও পর্যন্ত আমরা মানতে পারেনি। এই জন্য তো আল্লাহ আপনাকে বলছেন, এ মানুষ শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহর বান্দা, আমি কোম্পানি চিনাচ্ছি আপনাকে। কোম্পানি পৃথিবীতে, এলাকাতে, পশ্চিমবাংলাতে বিভিন্ন কোম্পানির নাম শুনেছেন। এখন মেয়েদের দুটো কোম্পানি আছে। বোঝার জন্য 1 মিনিটের একটা উদাহরণ, একটা কোম্পানি না হলো চাইনা কোম্পানি, আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। একটা মোটর কিনবেন, জল পাম্প, জি, একটা মোটর কিনতে গিয়েছেন, মাত্র 6000 টাকা দাম। তো দোকানদারকে গিয়ে বলছেন, ভাই আমি একটা মোটর কিনবো, বাড়িতে খুব পানির অসুবিধা হচ্ছে, তো আচ্ছা বলুন তো কোন কোম্পানির মোটর নেব? দোকানদার বলছে, ভাই আমার কাছে দুটো আছে, একটা হলো ইন্ডিয়ান কোম্পানি আর একটা হলো চাইনা কোম্পানি। বলে, চাইনা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, আমার তো এরকম জ্ঞান নেই, তো আপনি একটু বুঝিয়ে দেন। তো দোকানদার বলছেন, ভাই যেটা ইন্ডিয়ান কোম্পানি ওর 2 বছর ওয়ারেন্টি আছে, 1 বছর গ্যারেন্টি আছে, আর যেটা চাইনা কোম্পানি আর চোকাট গ্যারেন্টি। কিন্তু চাইনা কোম্পানির মাল খুব সার্ভিস ভালো দিবে, সার্ভিস ভালো দেবে। যতক্ষণ লাইন আছে আপনার জমিকে, 3 বিঘা জমিকে 1.5 ঘন্টায় ভর্তি করে দিবে। কিন্তু ইন্ডিয়ান কোম্পানি তা কিন্তু ক্ষমতা নাই, ও ডুক 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 করে চলবে, 2 ঘন্টা সময় নেবে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার নয়। বন্ধু আমার, ছোট্ট একটা উদাহরণ দিলাম। বর্তমান সমাজে 2 রকমের বেটি ছেলে দুনিয়াতে পাওয়া যাবে, একটা হলো চাইনা কোম্পানি, একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনি বলবেন, ভাই দাদুল কোনটা চাইনার কোনটা ইন্ডিয়ান, একটু প্রমাণ দিয়ে যান। হে আল্লাহর বান্দা, সুন্দর করে খরচ করে বিয়ে করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বন্ধুরা আমার, সুখের আশায় একজন মেয়েকে না চিনে, নবীর তারিকায় না আপনি বিয়ে করে বিয়েটা ভুল করলেন। মুসলমান শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের কাছে আমি আইডাল করে নবীকে পাঠিয়েছি, তোমরা কেমন বিয়ে করবে, কেমন করে জীবন যাপন করবে, সব শিষ্টাচার তোমাদেরকে নবী শিখিয়ে দিয়েছেন। এই শিষ্টাচার যদি তোমরা মেনে নাও, তোমাদের জীবনে পরিবর্তন আসবে আসবে। নবীকে না মানলে কোনোদিন ভালো প্রোডাক্টের আশা করিও না। বন্ধুরা আমার, সুখের আশায় ছেলেরা বিয়ে করলেন, কিন্তু কোম্পানির মোটর চয়েস করতে ভুল করেছেন, যার জন্য জীবনে সুখ হবে না। বলে, মাওলানা কাকে নিয়ে সুখ হবে, কাকে নিয়ে সুখ হবে না? এ আল্লাহর বান্দা, 2 রকম কোয়ালিটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে চিনিয়ে বলছেন, মানুষ রে, হাজার হাজার মহিলারা রাস্তা দিয়ে চলে যাবে স্কুল কলেজে, প্রাইভেটে চলে যাবে, অনেক মেয়ে আপনার সামনে পড়বে। ও যুবক, তুমি যদি বিয়ে করার সিদ্ধান্ত মনে করে নাও, তো ওই মেয়েটাকে বিয়ে করিও, ওই মেয়েটাকে বিয়ে করিও যার স্বভাব চরিত্র রাস্তা দেখে বোঝা হয় মেয়েটা নম্র ঘরের আছে, ভদ্র ঘরের আছে, সুন্দর করে বোরকা পরে আছে, ওড়না পরে আছে, মোবাইলটা দেখে আপনার সামনে স্টাইল করে না। ওই মেয়েকে আপনি খবর নিয়ে নিন, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহর নম্রতা ভদ্রতা থাকবে, ওকে যদি পেয়ে যান তো জীবন ধন্য হবে। তার কারণ নবী মুহাম্মদ বলছেন, আল মারাতুস সালিহা, একজন নিষ্ঠাবান মাই পারে সমাজের পরিবর্তন করতে, পৃথিবীর পরিবর্তন করতে, বাড়ির পরিবর্তন
পরিবর্তন করতে। আপনি বলবেন মাওলা চাইনা কোম্পানি কোনটা আর ইন্ডিয়ান কোম্পানি কোনটা? হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার কাছে সেই কোম্পানি আছে, আপনি নিজে বিয়ে করেছেন। শুনে যান, নবী মোহাম্মদ বলছে চিনে নাও, চিনে নাও। যেই মেয়েরা নিজের স্বামীকে হেফাজত করার চেষ্টা করে, স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করে, এক কথা স্বামী যেটা বলে সেটা প্রাধান্য নিয়ে নেয়, সে গুরুত্ব মনে করে নেয়, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু দেখতে বেশি ভালো হবে না, শিক্ষিত বেশি হবে না, স্টেটাস বেশি থাকবে না, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আর আপনি রং চং দেখে বিয়ে করে নিলেন। আপনি একটা গরিব মানুষের ছেলে, ওর লিপস্টিক কিনতে 3000 টাকা লাগবে, আপনি মেকআপ করতে পারবেন না। ও মানুষ শুনে নাও, যদি ভুল করে ওই মেয়ে তোমার কপালে চলে আসে, তো তোমার চাইতে যদি টাকাওয়ালা ছেলে পেয়ে যায়, তোমার বাড়িতে থাকবে না, 3 দিনের মধ্যে তাকে নিয়ে উধাও হয়ে যাবে। এই হলো চাইনা কোম্পানির বেটি ছেলে। ঘরে কারো আছে নাকি? আছে? চিনবেন না? ওটা কে চিনবেন না? চিনাবো আপনাকে। এ আল্লাহর বান্দা, এ মা বোন আমার, আপনার স্বামীকে নিয়ে আপনি জীবন কাটান, সুখময় জীবন করুন। আপনাকে বলছি ভাই, যদি আপনার কপালে সেই মেয়েটা পড়ে যায়, আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যেইখান থেকে টাকা ইনকাম করে নিয়ে আসবেন, মেয়েটার হাতে জমা দিবেন, সেই মেয়েটাকে দেখবেন চিপে রেখেছে, ধরে রেখেছে, কোনো তার নকশা নেই, তার কোনো পৃথিবীর স্বাদ নেই, সুন্দর একটা ছোট্ট মেনটেন্স জীবন করছে আল্লাহর বান্দা। আর কিছু মেয়ে আপনার বাড়িতে আছে, খালি নিয়ে এসে দেন, আর তার সাজগোজারি শেষ নয়, দেখবেন শান্তি মিলবে না। একটা মাই পারে সমাজের পরিবর্তন করতে। একটা গল্প আপনাকে শোনাই, তবে ফালতু গল্প নয়, কোরআনের গল্প শোনাচ্ছি। আল্লাহর বান্দা, আপনাকে এই গল্পটা শোনাই, বারবার মনে হয় শুনে আছেন। হারুন বাদশাকে চিনেন? কে কে চিনেন? হাত দেখান। কোন খেপা গো আল্লাহ! হারুন বাদশার কত যুগ আছে, তো মনে হলো যে আপনি আদমের পরে জন্ম হয়েছেন নাকি? আপনার তো মাত্র 50 বছর বয়স, হাত দেখে বলছেন না আমি হারুনকে চিনি। হারুন কত যুগ আগে মরে গেছে, খবর নেই, আর আপনি হাত দেখে বলছেন আমি হারুনকে চিনি।